নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি নরম তুলতুলে দুধ চিতই বানানোর জন্য এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি কিছু চালের গুঁড়া। আর এই চালের গুঁড়োগুলো কিন্তু একেবারে শুকনো চালের গুঁড়ো বন্ধুরা। আপনারা অনেকেই আছেন যারা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তুলতুলে করে বানাতে পারে না। আমার এই টিপসটা যদি ফলো করে আপনারা চিতই পিঠা বানান, তাহলে একেবারে তুলতুলে করে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়োর মধ্যে প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণগুলো চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আটাগুলো সুন্দর করে মেখে নেব। একেবারে অল্প দিয়ে শুকনো করে মেখে নিতে হবে, যাতে চালের গুঁড়োগুলো হালকা করে ভিজে যায়। একবারে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে, আর এটা একবারেই পাতলা করে মেখে নেওয়া যাবে না। এটা একেবারে শুকনো করে মেখে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে তারও কম সময়ও রাখতে পারেন, কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে আর তুলতুলে নরম হয়। দেখুন বন্ধুরা, আটাগুলো কিন্তু আমার সুন্দরভাবে ছেনে মেখে নেওয়া প্রায় হয়ে এসেছে। ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এরকমভাবে জল দিয়ে যদি আপনারা আটা সুন্দর করে ছেনে কিছুক্ষণ ঢেকে রেখে দেন, তাহলে কিন্তু এটা একেবারে কাঁচা আটার মতোই হয়ে যাবে। আটাগুলো সুন্দর করে ভিজে ফুসফুসে নরম হয়ে যাবে। আমি একটি থাল দিয়ে ঢেকে রাখছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এদিকে আমি পিঠা বানানোর জন্য আগে থেকে দুধ জাল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুধটা কিন্তু অনেক সুন্দর করে জাল দিয়ে প্রায় ঘন ঘন করে নিব। দুধে প্রায় বলক চলে এসেছে। যখন বলক চলে আসবে তখনও কিন্তু দুধ অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল দিতে হবে, যাতে সব দিকে দুধটা ভালোভাবে ফুটে যায়। আর অবশ্যই ফুল ক্রিম মিল্ক দুধ নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু পিঠাটা খাইতে অসাধারণ টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা একেবারে খাঁটি, সেই জন্য দুধের উপরেও কিন্তু ঘি চলে এসেছে। এরকম করে অল্প অল্প করে জাল দিলে দুধের উপরে অনেক সুন্দরভাবে সর পড়ে যায়। সেই সরগুলো ঘেটে আবারও দুধ পুনরায় ভাবে জাল দিয়ে এরকম অনেকক্ষণ পর্যন্ত দুধ জাল দিতে হবে। দেখতেই পাচ্ছেন পাতিলের সাইড দিয়ে কি সুন্দর করে সর লেগে লেগে গিয়েছে। আমি এগুলো আবার কেকড়ে কেকড়ে দিয়ে আবার সুন্দর করে দুধ ঘেটে দিচ্ছি। এদিকে দুধ হতে থাক, আমি ততক্ষণ পর্যন্ত গুড় ঠিক করে নেই। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু খেজুরের গুড়। একটা বড় দলা থেকে অল্প করে ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তো গুড় একবারে পিঠার মধ্যে দেওয়া যাবে না, দিলে দুধটা কেটে যাবে। সেই জন্য দুধ আলাদাভাবে পাতিলে করে একটুখানি জল দিয়ে গুড়টা গলিয়ে একটি বলক তুলে তারপরে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন গুড়ে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখুন একটুও কিন্তু আর দলা নেই, একেবারে সুন্দরভাবে গলে গিয়েছে। এই গুড়টা যদি আমি এখন দুধের মধ্যে দিই তাহলে কিন্তু দুধ আর একটুও কেটে যাবে না। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি, এখন চলে যাব দুধের কাছে। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু ঘন হয়ে অনেকটা কমে এসেছে। পিঠা বানানোর জন্য অবশ্যই দুধটা সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিতে হবে, তাছাড়া পিঠা খাইতে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি নিয়েছি 3টা সাদা এলাচ আর 2টো তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তেজপাতা আর সাদা এলাচের ঘ্রাণ দুধের সঙ্গে ভালোভাবে বেরিয়ে মিশিয়ে যায়। এখন আমি গলিয়ে রাখা গুড়গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গুড়ই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। যতটুকু পরিমাণে গলিয়ে নিয়েছি সবটুকুই আমি একবার এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন হাতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3টা বলক দিলেই কিন্তু দুধ পুরোপুরিভাবে পিঠা ভেজানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এখানে দুধ হতে থাক, আমি ততক্ষণ একটু জল গরম করে নিব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চুলায় জল বসিয়ে দিয়েছিলাম, জল ফুটে গিয়েছে ভালোভাবে। এই গরম জল দিয়েই কিন্তু আমি এখন ব্যাটারটি তৈরি করে নিব ভালোভাবে, তাহলে পিঠাটা একেবারে তুলতুলে নরম হবে। আপনারা শুকনো চালের গুঁড়োর মধ্যে একেবারে কিন্তু গরম জল দিতে পারবেন না। অবশ্যই আটাটা এইরকম আগে থেকেই ছেনে ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা জল দিয়ে, তারপরে গরম জলের মধ্যে অ্যাড করতে হবে। দেখুন বন্ধুরা, আটা থেকে কিন্তু এমনিতেই জল ছেড়ে এসেছিল, আমি একটু ঘেটে নিয়েছি, তারপর অল্প অল্প করে গরম জলের মধ্যে দিচ্ছি। আর এখন ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নেব। আমি ব্যাটারটি ভালোভাবে তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু এই এগ ব্যাটারের সাহায্যে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এটা
এটা দিয়ে যদি আমরা এই ব্যাটারটি তৈরি করি তাহলে কিন্তু আটাগুলো অতি সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়, একটুও গোটা থাকে না। আর হাত দিয়ে সেরকম আমরা করতে পারবো না, যেহেতু এর মধ্যে আমি গরম জল দিচ্ছি। গরম জল দিলে তো আমি হাত দিয়ে আটাগুলো গুলে নিতে পারবো না, তাই অবশ্যই এরকম এগ বিটারের সাহায্যে আপনারা ব্যাটারটি পছন্দ মতো করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে অল্প অল্প করে জল দিয়েছি আর আটাগুলো গুলিয়ে নিয়েছি, আর দেখেছি যে কতটুকু পরিমাণে জল লাগবে। একেবারে ঘন করলে কিন্তু পিঠাটা নরম হবে না, তাই মিডিয়াম পাতলা করতে হবে যাতে হাত আর গায়ে গায়ে লেগে থাকে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ নিয়ে আবার ঢেলে দিচ্ছি। চামচের গায়ে কিন্তু সুন্দর করে আটাগুলো মেখে আছে, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এদিকে আমার ব্যাটারটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এখন পিঠা ভাজার জন্য চুলায় একটি লোহার কড়া বসিয়ে দিয়েছি আর উপরে একটি নিয়েছি মাটির ঢাকনা। কড়াই কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে গরম হতে হবে। ঘড়ি ধরে 10 মিনিটের মতো কড়াইটি ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু পিঠাটা কড়াইয়ের সঙ্গে আটকে যাবে, ভালোভাবে পরে উঠাতে পারবে না। কড়াই আমার পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আটার ব্যাটার আর একটি মাটির ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম যাতে কোনো দিক দিয়ে হাওয়া না ঢোকে। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে জালি জালি হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠা। আমি কিন্তু খন্তা ঠেকানোর সাথে সাথে পিঠাটা উঠে গিয়েছে। দেখুন বন্ধুরা, কড়াই যদি ভালোভাবে গরম না করে নেন তাহলে কিন্তু পিঠাটা এরকমভাবে তুলতে পারবেন না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। লোহার কড়াই যে এত সুন্দর চিতই পিঠা হয় তা আমরাও জানতাম না আগে, কিন্তু এখন করতে করতে শিখে গিয়েছি আর বুঝে গিয়েছি যে কিভাবে লোহার কড়াইয়ে এত সুন্দর করে চিতই পিঠা বানানো যায়। দেখুন বন্ধুরা, আমি আরও একটা ভেজে আপনাদের একইভাবে দেখাচ্ছি। এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তুলে দেখাচ্ছি। শুকনো চালের গুঁড়া দিয়ে যে এত তুলতুলে ভাবে চিতই পিঠা বানানো যায় দেখে মনে আপনারাও অনেক অবাক হচ্ছেন, তাই না বন্ধুরা? আসলে খুবই সহজ। আমার এই টিপস ফলো করে যদি আপনারা বানান তাহলে খুবই সুন্দরভাবে পিঠাগুলো বানাতে পারবেন। দুই পাশেই কিন্তু খুবই জালি জালি ভাবে পিঠাগুলো ফুলে গিয়েছে। এক পাশ থেকে আরেক পাশে কিন্তু মানুষ দেখা যাবে, এইরকম ভাবে ফুলে গিয়েছে পিঠাগুলো। দেখুন বন্ধুরা, কতটা তুলতুলে আমি আপনাদের দেখিয়েই দিচ্ছি। আমি কিন্তু এখানে 12টা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। অত করে চালের গুঁড়ো থেকে কিন্তু আমার এখানে 12টা চিতই পিঠা হয়েছে আর সবগুলো খুবই সুন্দরভাবে ফুলেছে, একটাও বাদ নেই যে ফোলেনি। আর এদিকে দুধ কিন্তু একেবারে ঘন হয়ে এসেছে আর সুন্দর করে বলকও চলে এসেছে। আমি এখন একটি একটি করে পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটি একটি করে 12টা পিঠাই কিন্তু এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিঠাটা 2 ভাঙা করেও দিতে পারেন এর মধ্যে। আমি গোটা গোটাই দিয়েছি কারণ এটা খুবই ভালোভাবেই ফুলে গিয়েছে। এটা আমি যেভাবেই দেই না কেন সবভাবেই দুধটা এর মধ্যে ঢুকে যাবে। আমার এর মধ্যে সবগুলো পিঠাই প্রায় দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন হাতার সাহায্যে ভালো করে পিঠাগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। সকাল হতে হতে কিন্তু এরকম আর রস থাকবে না, পিঠাগুলো রস সব টেনে নেবে, নিয়ে একেবারে বড় বড় হয়ে যাবে আরও ফুলে। আমি সকাল পর্যন্ত এটা রেস্টে রাখবো। তার আগে আমি একটি বলক উঠিয়েছি, বলক উঠানোর পরে আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে পিঠার মধ্যে। এখন আমি পাতিলটা নামিয়ে রাখছি। পিঠা ঢেকে রাখার আগে অবশ্যই কিছুক্ষণ খোলা রাখবেন যাতে ভিতরের যে ভাপটা আছে এই গরম ভাপটা বেরিয়ে যায়, তা না হলে কিন্তু জলজলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি রেস্টে রেখেছিলাম সারা রাতের জন্য। এখন আমি আপনাদের পিঠা দেখাবো। দেখুন কত সুন্দরভাবে রসগুলো টেনে নিয়ে পিঠাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। রস কিন্তু বেশি নাই, অল্প অল্প, আর উপরে কি সুন্দর সরসর হয়ে গিয়েছে দুধে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন পিঠা আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পিঠা উপরে উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা দেখে মনে হচ্ছে এক্ষুনি খাই। তো আপনাদের আমি একটি পিঠা অবশ্যই কেটেও দেখাবো যে আসলে কতটা নরম হয়েছে এই দুধ চিতই বানানোর জন্য চিতই পিঠা কিন্তু আপনারা মাটির হাঁড়িতেও করতে পারেন। মাটির হাঁড়িতে করলে আরও বেশি ফুলবে, কিন্তু আমি আজকে আপনাদের এই নতুন টিপসটা দেখিয়ে দিলাম লোহার কড়াইয়ে কিভাবে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে তুলতুলে ভাবে পিঠা বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি চামচ দিয়ে কিন্তু কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। কি বলবো বন্ধুরা, এটা একবার যে খাবে আবারও খাইতে চাইবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।